Hello and welcome everyone. I am Sungita and you are watching English with Sungita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমরা বিশেষ করে ডাব্লিউপি কনস্টেবল মেইনকে টার্গেট রেখে ক্লাস করছি। তো গতকালকে আমি তোমাদেরকে ক্লাসে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কোন টপিকের উপর ক্লাস করতে চাও। তো সেক্ষেত্রে অনেকেই প্রিপোজিশন এবং প্রভাবের উপর ক্লাস করতে চাও, এটা আমাকে জানিয়েছো। তো আজকে আমাদের ক্লাস টপিক কিন্তু প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের থেকে টোটাল 30 কোশ্চেন নিয়ে এসেছি আজকে, ইম্পর্টেন্ট। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আউট অফ 30 কত স্কোর করতে পারছো সেটা কাউন্ট করবে এবং ক্লাসের শেষে তোমার স্কোর যেটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিংক প্রোভাইড করা হয়ে থাকে। তো আজকে প্রিপোজিশনের ক্লাস করাচ্ছি এবং আরো একদিন ইচ্ছা আছে করানোর প্রিপোজিশন এবং সেই সঙ্গে প্রভাব। আর বাকি যে কদিন বাকি থাকবে অর্থাৎ এক্সামের আগে, সেই কদিন চেষ্টা করব তোমাদেরকে মক টেস্টের ক্লাস প্রোভাইড করার। ওকে। তো তোমরা নিশ্চয়ই জানো অলরেডি আমাদের ফ্যামিলি যেটা সেটা কিন্তু 15K ক্রস করেছে, অর্থাৎ 15,000 সদস্য সংখ্যা হয়ে গেছে। তো এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর আমি চাইছি তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে এভাবেই সাপোর্ট করতে থাকবে, সেটা আমি কিন্তু আশা করছি। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে। অবশ্যই কাউন্ট করতে থাকো কত স্কোর হচ্ছে। ওকে। তো কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে, হি ওয়াজ অ্যাস্টনিশড ড্যাশ দ্য স্যাড নিউজ। অপশন এ অ্যাট, বি তে ইন, সি তে উইথ, ডি তে টু। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 1 এর জন্য প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে। দেখো, এক্সাম যেটা সেটা তো খুব কাছেই, অর্থাৎ আর কয়েকটা দিন বাকি। তো এখন এটা হতে পারে যে তোমাদের একটু টেনশন হতে পারে, তো সেক্ষেত্রে টেনশন করার কোনো প্রয়োজন নেই। জাস্ট রিভিশন দিতে থাকো আর নতুন কোনো কিছু মুখস্থ করতে যেও না, যেগুলো পড়েছো সেগুলোকে রিভিশন দাও। আর যদি সিনোয়ান্টোর কথা বলো, তো সিনোয়ান্টো কমন পাওয়া তো ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। তো যদি তোমার কাছে সিনোয়ান্টোর পিডিএফ বা এরকম কোনো কিছু থেকে থাকে, তো সেগুলোকে জাস্ট চোখ বোলাও, অর্থাৎ মনে থাকলে মনে থাকবে, না হলে না থাকবে, এরকম ভাবে। অর্থাৎ বাকি যেগুলো রয়েছে, অর্থাৎ গ্রামারের রুলস যেগুলো পড়িয়েছি সেগুলো বেশি বেশি করে রিভিশন দাও, অর্থাৎ গ্রামার থেকে যেন একটা নাম্বার মিস না যায়। সেক্ষেত্রে ভোকাবুলারিতে, দেখো ভোকাবুলারিতে কিন্তু যারা এগিয়ে থাকবে তাদের নাম্বারটা বাড়বে, কিন্তু গ্রামারটা কিন্তু তোমাকে ঠিকঠাক ভাবে অ্যান্সার করে আসতে হবে এবং সেই সঙ্গে ভোকাবুলারি যতটা পারবে ঠিক ততটা। ওকে। তো সেক্ষেত্রে আবারও বলছি, চিন্তা করার কোনো কারণ নেই। তো যতটুকু টাইম বাকি আছে, অর্থাৎ যে কদিন বাকি আছে, জাস্ট রিভিশন করতে থাকো, নতুন কিছু পড়ার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ অ্যাট। দেখো, অ্যাস্টনিশড এর সঙ্গে আমরা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করে থাকি, আর অ্যাস্টনিশড অ্যাট কথার অর্থ হলো বিস্মিত হওয়া বা অবাক হওয়া। তো আজকে সেই সমস্ত প্রশ্নগুলো দিয়েছি যেগুলো আমাদের এক্সামে আসার মতো প্রিপোজিশন থেকে, অর্থাৎ রিভিশনের ক্লাসই বলতে পারো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, হি ইজ কনফিডেন্ট ড্যাশ ইজ সাকসেস অফ ফর অ্যাবাউট টুয়ার্ডস। চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? ক্লাসের শুরুতেই বলছি, ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। শেয়ার করাটা কিন্তু তোমাদের দায়িত্ব, আই হোপ কি সেটা পালন করবে। এবং সেই সঙ্গে যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন থাকে, অর্থাৎ আমি ভুল অ্যান্সার বলেছি বা বুঝতে পারো না এরকম কিছু, তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। তো এক্ষেত্রে কনফিডেন্ট কথার অর্থ কি? নিশ্চিন্ত থাকা, তাই না? কনফিডেন্টের সঙ্গে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করবো সেটা হলো অফ, অর্থাৎ কনফিডেন্ট অফ। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ। তো অপশন এ তে বলেছে টুয়ার্ডস, বি তে বলেছে ফর, সি তে টু এবং ডি তে ইন। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 3 এর জন্য? এক্সারসাইজ যেটা সেটা বেনিফিশিয়াল, অর্থাৎ উপকারী, হেলথের জন্য। ফর, টু, ইন, টুয়ার্ডস। তো দুটো অপশনের মধ্যে তোমাদের কনফিউশন হতে পারে, বাট এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ বেনিফিশিয়াল টু। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, মাই ওয়াইফ অলওয়েজ গ্রাম্বলস ড্যাশ হার ব্যাড লাক। তো গ্রাম্বলস কথার অর্থ কি এটা তোমাদেরকে একটু বলে দিই, অর্থাৎ দোষ দেওয়া। গ্রাম্বলস কথার অর্থ যেটা সেটা হলো দোষ দেওয়া। তো অপশনগুলো চলো দেখে নিই, ইন, ওভার, অ্যাট, আপন। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? গ্রাম্বলস এর সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? অপশন এ, বি, সি, ডি। এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ গ্রাম্বলস অ্যাট। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, উই ট্রাভেল ড্যাশ বোট টু রিচ শ্রীলঙ্কা বাই অন ফর অ্যাবাউট। ভেরি ইজি, চলো অ্যান্সার করা। আমাদের সঠিক উত্তর কি হবে?
যানবাহন বোঝালে সেক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করে থাকি? যানবাহন বোঝালে সেক্ষেত্রে কিন্তু আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করে থাকি, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? হিজ স্টেটমেন্ট ইজ ভেরি মাচ সিমিলার ড্যাশ মাইন টু অফ অ্যাবাউট অন। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? সিমিলার মিন্স সদৃশ্য বা একই রকম বলতে পারো, সদৃশ্য। তো সিমিলারের সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ সিমিলার টু। নেক্সট কোশ্চেন নাম্বার 7, হি ইজ জেলাস ড্যাশ মি। জেলাস মানে হলো হিংসা করা, উইথ ইনটু অফ অ্যাট। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 7 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? জেলাসের সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ অফ, জেলাস অফ, হিংসা করা। নেক্সট কোশ্চেন নাম্বার 8 কি বলেছে? শি হ্যাজ এ প্যাশন ড্যাশ ডান্স অ্যান্ড মিউজিক। প্যাশন কথার অর্থ হলো আবেগ, তার একটা আবেগ আছে ডান্স এবং মিউজিকের প্রতি বা এরকম কিছু। আপন, অ্যাট, ইন, ফর। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 8 এর জন্য প্যাশনের সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? অপশন এ বি সি ডি। সো হেয়ার অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ প্যাশন ফর। অ্যাট নয়, ফর হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? নো ওয়ান ক্যান হিন্ডার হিম ড্যাশ ডুইং দিস। হিন্ডার কথার অর্থ কি? হিন্ডার কথার অর্থ হলো বাধা দেওয়া। অপশনগুলো চলো দেখে নিই, ইনটু, ফ্রম, ফর, অফ। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? হিন্ডার কথার অর্থ হলো বাধা দেওয়া, অর্থাৎ কেউই তাকে বাধা দিতে পারে না এটা করার থেকে, ডুইং দিস। এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ফ্রম। হিন্ডার, ফ্রম কিন্তু আমাদের সঠিক বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেক্সট কোশ্চেন নাম্বার, এখানে 10টা মিসিং রয়েছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? আই বেগ পার্ডন ড্যাশ ইউ ফর বিং লেট। তো কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ উইথ, বিতে বলেছে অফ, সিতে ফর এবং ডিতে ও ডবল এফ অফ। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 11 এর জন্য? কোশ্চেন নাম্বার 11 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? এক্ষেত্রে কিন্তু পার্ডন মিন্স ক্ষমা চাওয়া, বা এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ পার্ডন অফ। নেক্সট কোশ্চেন নাম্বার 12 কি বলেছে? হিজ হাউস ইজ অ্যাডজাসেন্ট ড্যাশ মাইন। তো অ্যাডজাসেন্ট কথার অর্থ হলো সংলগ্ন, এটা তোমরা অনেকেই জানো, উইথ, টু, ফ্রম, অফ। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো ভেরি ইজি, অ্যাডজাসেন্টের সঙ্গে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হয়ে যাবে অপশন বি, অর্থাৎ টু। নেক্সট কোশ্চেন নাম্বার 13 কি বলেছে? শি হ্যাজ স্ট্রং অ্যান্টিপ্যাথি ড্যাশ স্মোকিং। দেখো অ্যান্টিপ্যাথি কথার অর্থ কি? মানে বিতৃষ্ণা, অর্থাৎ যেটাকে সে পছন্দ করে না, এরকম কিছু বলতে পারো। ফর, এগেইনস্ট, টু, অফ। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ অ্যান্টিপ্যাথি টু। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 14 কি বলেছে? হি ইজ এনভায়াস ড্যাশ মাই অ্যাচিভমেন্টস। অর্থাৎ এনভায়াস কথার অর্থ কিন্তু হিংসা করা, টু, ফর, অফ, ইন। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? এনভায়াস এর সঙ্গে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা কিন্তু অপশন সি হয়ে যাবে, অর্থাৎ এনভায়াস অফ। নেক্সট কোশ্চেন নাম্বার 15 কি বলেছে? সিন্স হি ইজ ইল হি ইজ কনফাইন্ড ড্যাশ বেড। কনফাইন্ড কথার অর্থ হলো কোথাও লেগে থাকা। তো অপশন এ ইন, বিতে বলেছে অন, সিতে টু, ডিতে অফ। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 15 এর জন্য? কোশ্চেন নাম্বার 15 কি হবে আমাদের সঠিক উত্তর? এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ কনফাইন্ড টু। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 16 কি বলেছে? ইন দ্য মর্নিং মিস্টার ঠাকুর সিম্পলি টেক্স এ গ্লান্স ড্যাশ নিউজ পেপার হেডলাইন্স। অপশন এ অ্যাট, বিতে অন, সিতে অফ, ডিতে টু। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 16 এর জন্য? কোশ্চেন নাম্বার 16 কি হবে আমাদের সঠিক উত্তর? এক্ষেত্রে কিন্তু গ্লান্স এর সঙ্গে অ্যাড হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ গ্লান্স অ্যাট। গ্লান্স অ্যাট মানে হলো এক দৃষ্টিতে তাকানো। তো এক্ষেত্রে কিন্তু অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 17 কি বলেছে? হি ডিলড ভেরি পোলাইটলি ড্যাশ মি ইন অ্যাট উইথ টু। তো কনফিউশন হতে পারে, চলো অ্যান্সার করো। ডিল্টের সঙ্গে বা ডিলের সঙ্গে কিন্তু আমরা দুটো প্রিপোজিশন ব্যবহার করি, একটা হলো উইথ আর একটা হলো
ইন, তাই না? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ডিল উইথ। যদি পার্সন বোঝায় সেক্ষেত্রে উইথ এর ব্যবহার করবে, যদি অন্য কিছু বোঝায় সেক্ষেত্রে ডিল ইন অর্থাৎ ব্যবসা করা বোঝাতে ডিল ইন এর ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18 কি বলেছে দেখো, হি নেভার পার্টেড ড্যাশ দ্য সিলভার কাপ দ্যাট হি হ্যাড গট অ্যাজ এ রিওয়ার্ড টু উইথ অফ ফর। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো এখানে আরো একটা অপশন আমি তোমাদেরকে জুড়ে দিলাম, যেটা হলো ফ্রম। তো এবার চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? অ্যাকচুয়ালি পার্টের সঙ্গে কিন্তু আমরা দুটো প্রিপোজিশন ব্যবহার করে থাকি, একটা হলো পার্ট উইথ আর একটা হলো ফ্রম। তো কখন কোনটা আমরা ব্যবহার করব? এই ক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ উইথ। তো সেক্ষেত্রে যদি পার্সন না বোঝায়, যদি পার্সন না বোঝায় সেক্ষেত্রে আমরা উইথ এর ব্যবহার করব, আর যদি পার্সন বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্রম ব্যবহার করব। এটা কিন্তু একটু আলাদা, সাধারণত পার্সন হলে আমরা উইথ এর ব্যবহার করি, কিন্তু পার্টের ক্ষেত্রে ফ্রম আমরা ব্যবহার করি পার্সনের জন্য, এবং অন্য কিছু বা সামথিং বোঝালে সেক্ষেত্রে কিন্তু আমরা উইথ ব্যবহার করি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19 কি বলছে, সাকসেস কনসিস্ট ড্যাশ ইন্ডাস্ট্রি। দেখো কনসিস্টের সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করি? ইন, অফ, উইথ, ফর। তো এটা আগে একদিন বলছিলাম। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 19 এর? কোশ্চেন নাম্বার 19 কি হবে আমাদের সঠিক উত্তর? ওকে, তো এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কনসিস্টের সঙ্গে কিন্তু আমরা অ্যাক্টিভ ভয়েসে কখনোই অফ প্রিপোজিশনের ব্যবহার করি না, প্যাসিভ ভয়েসে করতে পারো। আর কনসিস্ট মানে হলো গঠিত, সেটাকে কম্প্রাইজ অফ বলতে পারি, কম্প্রাইজ অফ। কম্প্রাইজ অফ কথার অর্থ কিন্তু গঠিত, কনসিস্ট ইন ইকুয়াল টু কম্প্রাইজ অফ। এবার অ্যাক্টিভে আমরা কনসিস্টের সঙ্গে অফ প্রিপোজিশন ব্যবহার করি না, কিন্তু প্যাসিভে ব্যবহার করতে পারি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20 কি বলেছে, আই রিজয়েসড। রিজয়েসড কথার অর্থ হলো আনন্দ করা বা আনন্দ করেছিলাম ড্যাশ আর সাকসেস অফ অন এট ফর। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 20 এর জন্য? তো ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমাদেরকে লাইক করতে হবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে। শেয়ার করাটা তোমাদের দায়িত্ব, আই হোপ কি এটা পালন করবে। এবং সেই সঙ্গে যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। রিজার্চড এর সঙ্গে অ্যাট প্রিপোজিশন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ রিজার্চড অ্যাট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21 কি বলেছে, দ্য ডগ স্ন্যাপড ড্যাশ দ্য থিপ অ্যান্ড কট হিজ লেগ। অ্যাকচুয়ালি স্ন্যাপড কথার অর্থ হলো কামড়ে দেওয়া। তো অফ, অ্যাট, অন, ওভার। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 21? স্ন্যাপড কথার অর্থ হলো কামড়ে দেওয়া, কুকুরটা কামড়ে দিয়েছিল থিপকে, অ্যান্ড কট, কট করেছিল তার লেগ, তাই তো? তো স্ন্যাপড এর সঙ্গে অ্যাড হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ স্ন্যাপড অ্যাড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22 কি বলেছে, হি ওয়াজ ওভারওয়েলমড ড্যাশ সরো। অর্থাৎ এক্ষেত্রে ওভারওয়েলমড এর সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? অফ, অন, বাই, উইথ। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? এটার সঙ্গে কিন্তু আমরা যে অ্যাপ্রোপ্রিয়েটটা প্রিপোজিশন, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ব্যবহার করি সেটা হলো উইথ, অর্থাৎ ওভারওয়েলমড উইথ, তাই না? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23 কি বলেছে, ইট ইজ নিডলেস টু ল্যামেন্ট। ল্যামেন্ট মানে হলো শোক প্রকাশ করা বা দুঃখ প্রকাশ করা, এরকম কিছু, ড্যাশ দ্য ডেড টু অফ ফর উইথ। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 23 এর জন্য? কোশ্চেন নাম্বার 23 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ফর ল্যামেন্ট ফর দ্য ডেড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24 কি বলেছে, হি শুড টেক কেয়ার ড্যাশ হিজ হেলথ অফ ইনটু বাই উইথ। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? হি শুড টেক কেয়ার ড্যাশ হিজ হেলথ। এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন, অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ টেক কেয়ার অফ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25 কি বলেছে, মুকেশ ট্রাভেল ড্যাশ ট্রেন ইন অ্যাট বাই টু। এটাও ইজি, চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 25? বাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যানবাহন বোঝালে সেক্ষেত্রে আমরা বায়ের ব্যবহার করি, বোটের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম সেখানে বায়ের ব্যবহার করেছি, ট্রেনের ক্ষেত্রেও কি ব্যবহার করবো? বাই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26 কি বলেছে, হি ইজ সিনিয়র ড্যাশ মি দেন ইন বাই টু। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? এই যে সিনিয়র, জুনিয়র, প্রায়ার, সুপেরিয়র, ইনফেরিয়র, এগুলোর সঙ্গে প্রেফার, এগুলোর সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করে থাকি? এগুলোর সঙ্গে কিন্তু অলওয়েজ আমরা টু প্রিপোজিশন ব্যবহার করে থাকি, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। Next question 27. My father was acquainted dash him
কি হবে সঠিক উত্তর? অপশন এ তে বলেছে উইথ, বি তে বলেছে টু, সি তে বলেছে ফর, ডি তে বলেছে বাই। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো অ্যাকোয়েন্ট মিন্স হলো কারোর সঙ্গে পরিচয় করানো, তাই না? অ্যাকোয়েন্টেড মিন্স হলো কারোর সঙ্গে পরিচয় করিয়েছিল। এটার সঙ্গে আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ব্যবহার করি সেটা হলো উইথ। অপশন এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28 বলেছে দ্য টিচার কংগ্রাচুলেটেড ড্যাশ হার সাকসেস ফর টু অন ইন। তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমাদের পিওয়াইকিউ তে অনেকবার এসেছে। এখানে যে কোশ্চেন গুলো করালাম বেশিরভাগই পিওয়াইকিউ থেকে নেওয়া। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ কংগ্রাচুলেটেড অন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29 কি বলেছে? হিজ বিলাভেড প্রিভেন্টেড হিম ড্যাশ গোয়িং দেয়ার। অর্থাৎ প্রিভেন্ট কথার অর্থ বাধা দেওয়া বলতে পারো, অন ফ্রম এগেইনস্ট ইন। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 29 এর জন্য? এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ফ্রম, প্রিভেন্টেড ফ্রম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30 কি বলেছে? হিজ টিচার অর্ডার্ড হিম টু রাইট ড্যাশ ইঙ্ক উইথ বাই ইন ফর। তো চলো অ্যান্সার করো, কনফিউশন হতে পারে এটা নিয়ে। অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার 30। এক্ষেত্রে কিন্তু দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম ইনস্ট্রুমেন্ট বোঝালে সেক্ষেত্রে তোমরা উইথ এর ব্যবহার করবে। অর্থাৎ এখানে যদি পেন থাকতো তাহলে তোমরা উইথ এর ব্যবহার করতে পারতে। বাট যদি কোনো কিছু লিকুইড থাকে, অর্থাৎ ইঙ্ক যেটা, কালি যেটা, সেটা কিন্তু লিকুইড, সেক্ষেত্রে আমরা উইথ এর ব্যবহার করবো না। সেক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ইন। তো একটা একটা কোশ্চেন কিন্তু আমাদের বাদ গেছিল, তো সেখানে একটা কোশ্চেন অ্যাড করে নাও। অর্থাৎ আমি তোমাদেরকে বলেছি 30 কোশ্চেন করাবো, তাই না? তো এটা 31 নয়, অর্থাৎ ওখানে মনে হয় কোশ্চেন নাম্বার 10 বাদ গেছিল। তো কোশ্চেন নাম্বার 10 যেটা, সেটা আমি তোমাদেরকে এখানে লিখছি, অর্থাৎ শি স্মাইল্ড, শি স্মাইল্ড ড্যাশ মাই মিস্টেক। অপশন গুলোও দিয়ে দেবো, তো বলবে কি হবে আমাদের সঠিক উত্তর। ওকে, তো অপশন এ হলো অন, বিতে বলছি আপন, সিতে বলছি ওভার, এবং ডিতে বলছি ডিতে বলছি অ্যাট। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? এটা কিন্তু একটা কোশ্চেন আমাদের বাদ চলে গেছিল, অর্থাৎ কোশ্চেন নাম্বার 10, সেটাই আমি অ্যাড করে দিলাম। শি স্মাইল্ড ড্যাশ মাই মিস্টেক অন আপন ওভার অ্যাট। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 10 এর জন্য? এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ অ্যাট। দেখো, স্মাইলের সঙ্গেও কিন্তু আমরা দুটো প্রিপোজিশন ব্যবহার করি, একটা হলো স্মাইল অন, আরেকটা আরেকটা হলো স্মাইল অ্যাট। তো স্মাইল অ্যাট আমরা যখন ব্যবহার করি তখন মিনিং যেটা আসে সেটা হলো বিদ্রুপ করে হাসা, অর্থাৎ মক বলতে পারো, বিদ্রুপ করে হাসা। আর স্মাইল অন যখন আমরা ব্যবহার করি সেটা হলো মৃদু হাসা। তো নিশ্চয়ই তারা আমার ভুলটা দেখে মৃদু হাসবে না, তারা বিদ্রুপ করেছিল, তাই না? তো সেই ক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। ক্লাস কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। অ্যান্ড ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, এবং সেই সঙ্গে কিন্তু ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিতে হবে। এবং আউট অফ 30 আজকে কত স্কোর করতে পারলে? আই হোপ কি তোমরা ভালো স্কোর করবে, কারণ এগুলো অনেকবার করানো হয়েছে। তো এটা রিভিশন ক্লাসই বলতে পারো। এখান থেকে আসতে পারে আমাদের এক্সামে কোশ্চেন। তো রিভিশন ক্লাস ছিল, আউট অফ 30 কত স্কোর করেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। অ্যান্ড আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে। আর সমস্ত রকম ক্লাস লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজ করে লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, ক্লাস করে যদি ভালো লাগে তো সে লাইক শেয়ার মাস্ট, এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ডে, অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের বেস্ট লেভেল দিয়ে। আর মাত্র কয়েকটা দিন বাকি, রিভিশন দিতে থাকো। দেখো, নতুন কিছু পড়বে না, আবারও বলছি, নতুন কিছু এখন পড়ার প্রয়োজন নেই। রিভিশন দাও, যতটুকু পড়েছো সেটুকুই রিভিশন দিতে থাকো। সিনোঅ্যান্টো অর্থাৎ ভোকাবুলারির পার্ট, যেটা সিনোনিম অ্যান্টোনিম, এটা কমন পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। তো সেক্ষেত্রে যদি তোমার কাছে কোনো বই বা পিডিএফ থাকে, সেগুলোকে জাস্ট চোখ বোলাও, মুখস্থ করার চেষ্টা করো না। যদি নতুন আর কি, অনেকে হয়তো মুখস্থ করেছো, যারা করনি তাদের জন্য। যারা মুখস্থ করেছো তারা তো রিভিশন দাও, আর যারা করনি তারা জাস্ট একবার দুবার করে দিনে চোখ বুলাতে থাকো। অর্থাৎ যদি কমন পেয়ে যাও, যদি অ্যান্সার করে আসতে পারো, এটাই। আদারওয়াইজ নতুন করে মুখস্থ করার একদমই প্রয়োজন নেই। জাস্ট গ্রামারের যে রুলগুলো দেখো,
আগের বার এক্সারসাইজে 15 থেকে 16 নাম্বার গ্রামার দিয়েছিল, তো তুমি যদি আউট অফ 30-তে, তো 30-তে তুমি যদি শুধুমাত্র গ্রামারটাও কমপ্লিট করে যাও, তাহলেও কিন্তু তুমি, যেহেতু এক্সাম হলে প্রেশার থেকে 10 থেকে 12 অ্যান্সার করে আসতে পারবে। আর ভোকাবুলারিটা যদি নিয়ে একটু পড়াশোনা করো, মানে স্টাডি করো, সেক্ষেত্রে আরো 3-4 এক্সট্রা যোগ করলে অর্থাৎ 15-16 কিন্তু ইজিলি অ্যান্সার করে আসতে পারছো 30-তে। সেক্ষেত্রে আমি 25-এ তোমাদেরকে টার্গেট দিয়েছি 16 থেকে 20, ওকে। যারা একটু কম পড়েছে তারা 16, আর যারা বেশি বেশি পড়েছে ভোকাবুলারি তাদের টার্গেট 20। কারণ দেখো, এক্সাম হলে 25-এ 25 পাওয়া খুবই টাফ ব্যাপার। যদি কোনো স্যার বা ম্যাম বলে থাকে যে তুমি একেবারে 25-এ 25ই পাবে এক্সাম হলে গিয়ে, এটা কিন্তু ভুল। এক্সাম হলে গিয়ে অতটাও ইজি নয় যে 25-এ 25 তুমি অ্যান্সার করে আসবে, তাই না? বাড়িতে বসে অনেক কিছু বলা যেতে পারে, বাট এক্সাম হলে আলাদা প্রেশার থাকে। তো সেক্ষেত্রে 25-এ আমি তোমাদেরকে টার্গেট দিয়েছি 16 থেকে 20। তো রিভিশন দাও, আর কিচ্ছু বলবো না। যা যা করিয়েছি, মক টেস্ট যেগুলো করিয়েছি, অর্থাৎ বিশেষ করে 33 থেকে ডাব্লিউপি মেনের জন্যই তোমাদেরকে মক টেস্ট করিয়েছি, আগেরগুলো এক্সারসাইজ। তার মানে এটা নয় যে এক অর্থাৎ মক টেস্ট 1 থেকে টোটাল 60 মক টেস্ট কমপ্লিট করেছি। তো প্রত্যেকটা মক টেস্টই কিন্তু তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। বাট 33 থেকে কিন্তু আমি ডাব্লিউইপির জন্য স্টার্ট করেছিলাম, ওকে। 33 অথবা 4। তো এই মক টেস্ট গুলো অর্থাৎ এই 24-25 বা যে কটাই হোক না কেন 33 থেকে, তো সেক্ষেত্রে 27 অর্থাৎ 27-28টা হবে। তো এই মক টেস্ট গুলো অলরেডি কমপ্লিট, যারা করনি করে ফেলো। টোটাল মক টেস্টের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, এবং সেই সঙ্গে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, প্রিপোজিশন, প্রোভার্ব, ফ্রেজাল ভার্ব, কারেক্ট স্পেলিং, এগুলো বেশি বেশি করে রিভিশন দিতে থাকো, যে কোনো বই থেকে পড়তে থাকো, ওকে। তো দেখা হচ্ছে নেক্সট ডে অর্থাৎ আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আবারও বলছি, আর কয়েকটা দিন বাকি, রিভিশন দাও। আমিও চেষ্টা করবো তোমাদেরকে বেশি বেশি কোশ্চেন সলভ করানোর, অর্থাৎ এই কয়েকদিনে। তো আজকে ইচ্ছা ছিল 50 কোশ্চেন সলভ করাবো, বাট টাইম মেনটেন করে উঠতে পারিনি। আর এখানে প্রচন্ড গরম, বৃষ্টিও হচ্ছে না। তো সেক্ষেত্রে অনেকটাই অসুস্থ। আর মানে এতটাই গরম যে সারাদিন কুলারের মধ্যে থেকেও মানে মাথার যন্ত্রণা হচ্ছে। সেক্ষেত্রে 50 কোশ্চেন দিতে পারিনি, তার জন্য আমি সরি। চেষ্টা করবো বেশি বেশি করে তোমাদেরকে কোশ্চেন সলভ করানোর, ওকে। তো চলো, টাটা সবাইকে। আর আবারও বলছি, থ্যাঙ্কস ফর ওয়াচিং। পড়তে থাকো, ওকে। চলো, টাটা, বাই।